তাহলে যারা গ্রেপ্তারের উপযুক্ত তারা কিভাবে প্রোগ্রাম করে আমি কখনোই বলতে চাই না। আমরা বলেছি আবুল যে কথাটা বলেছে এটা অত্যন্ত জঘন্য, এটা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে মানুষ তাদের মৌলিক মূল্যবোধের চরম আঘাত হানে, তাদের হৃদয়কে রক্তাক্ত করে। এবং তিনি মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরাকে কি জঘন্য রকম বিকৃত করেছেন, আপনারা কিন্তু সেটা দেখেছেন, ভাইরাল হয়ে গেছে। এখন এই যে বিষয়গুলো এগুলো করার কারণে বাংলাদেশের প্রচলিত আইনে তাকে আটক করা হয়েছে, খুব ভালো কথা। এখন তার এই আটকের প্রতিবাদ যারা করছে, যারা তার বিচার না চেয়ে মুক্তি দাবি করছে, তাদের ইন্টেনশনটা কি? তার আবুল যে কথাগুলো বলছে তারাও কি সেই একই কথা বলতে চায়? আর তারা যদি সেই একই কথা বলতে চায় তাহলে তারাও তো বাংলাদেশের প্রচলিত আইনে সমানভাবে অপরাধী, তাহলে তাদেরকেও তো গ্রেপ্তার করতে হবে। তাহলে যারা গ্রেপ্তারের উপযুক্ত তারা কিভাবে প্রোগ্রাম করে? আমার কথা হচ্ছে এটার প্রথম ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় বাহিনী, তারা কি করে? তারা এরকম একটা আপত্তিকর বিষয়ে যখন কেউ প্রতিবাদ করতে চায় তখন তারা কেন সেটাকে আগে থেকেই তারা নিষেধ করে না যে আপনারা যেটা করছেন এটা প্রচলিত আইনের চূড়ান্ত বিরোধী, আপনারা এটা করতে পারেন না। তারা তো সেই ব্যবস্থা নেয়নি। তারপরে ব্যবস্থা না নেওয়ার কারণে যখন যারা ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং ব্যথিত, রক্তাক্ত হৃদয় সম্পন্ন যে সমস্ত মুসলমানরা এটা প্রতিহত করছে, প্রতিহতের ভাষাটা আমাদের পছন্দ না। আমরা স্পষ্ট বলি, যেভাবে প্রতিহত করেছে ভাষাটা কারোই ভালো লাগার কথা না। যারাই একটু লিবারেল চিন্তা করবে, দেশের জন্য চিন্তা করবে, কারোই এটা পছন্দ হবে না। একইভাবে আমাদেরও কিন্তু পছন্দ না। আমরা বলছি এই বিষয়গুলোর প্রতিবাদের ভাষাটা এরকম না, কিন্তু এই প্রতিবাদের ভাষাটা ব্যবহার করতে বাধ্য করতেছে এই রাষ্ট্র বাধ্য করতেছে। এই জন্য আগে রাষ্ট্রের যারা ব্যর্থ হয়েছে তাদেরকে চিহ্নিত করে আমি মনে করি তাদের চাকরিচ্যুত করা উচিত। এবং আমি মনে করি যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা এখান থেকে প্রতিবাদ করেছি, আমরা মিছিল নিয়ে আমরা টিএসসি যাব এবং মিছিলের প্রতিমধ্যে তারা রাস্তার মধ্যে তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছে। আমাদের বাউল ভাইয়েরা, আমরা তাদেরকে বাউল ভাই বলবো, আমাদের ভাই বলবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটা কথা আপনাদেরকে বলছি, আমরা সেখানে গিয়ে যখন আমাদের লোকজন নিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম যে পুরো রাস্তা মোটামুটি অনেক লোকারণ্য, তাদের প্রোগ্রামটা চলছে এরকম একটা অবস্থায়। সেখানে আমরা লেখা দেখলাম যে আবুল সরকারের মুক্তি দাবি তারা জানিয়েছে তাদের প্রোগ্রামে। আপনারা বলেন এই রকম যে অপরাধ আগেও করা হয়েছে এই শাহবাগ থানার সামনে, এই একই অপরাধ তারা কিভাবে করে? এটা কেন অপরাধ সেটা কিন্তু আমি আগেই বলেছি। কারণ তার মুক্তির চাওয়ার মানে হচ্ছে আবুল যে কথাগুলো বলছে সে একই কথা তারা বলতে চায়। তাহলে আবুল যে কারণে আজকে আরেস্ট, যারা এই প্রোগ্রামের আয়োজন করছে তারাও অ্যারেস্ট হওয়ার মতো অপরাধ করেছে। আমরা সেই কথাগুলোই বলছি এবং সেখানে আমরা গিয়েছি, তাদেরকে আমরা যখন মিছিল নিয়ে যেতে পারছিলাম না, আমরা কিন্তু আমাদের যে জুলাইয়ের যে স্লোগান, সেই স্লোগানগুলো দিচ্ছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান দিয়ে আমরা যাচ্ছিলাম এবং দিল্লির আগ্রাসন ঢুকে দাও জনগণ। কারণ আমরা মনে করি এটা বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্টের জন্য একটা চক্রান্ত, এটা আমরা মনে করি, সেজন্য আমরা সেই স্লোগানগুলো দিয়েছি। তারপর আমরা যাচ্ছিলাম, যার পরে আমরা প্রতিমধ্যে গ্যাদারিংয়ের কারণে আমরা বাধাগ্রস্ত হই এবং আমরা দেখি যে তারা ওই ধরনের একটা ভাষা লিখেছে যে আবুলের তারা মুক্তি চায়। পরে আমরা বললাম যে আপনারা আমার ভাই, আপনারা আমাদের ভাই, আপনারা যারা আজকে ভিডিওটা দেখেছেন মাইকের শব্দগুলো একটু দেখেন, মাইকে কি বলা হয়েছে? আমরা বলেছি বাউলরা আমাদের ভাই, আপনারা আমাদের ভাই, আমরাও গান পছন্দ করি, আমরাও গান গাই, আমি নিজেরও আমার কিন্তু গান আছে, গান খুব আমিও পছন্দ করি, যে গান গাইতে ভালো লাগে, বাউলদের গানও আমরা শুনি, তাতে কোনো সমস্যা নেই, তারা আমাদের ভাই। কিন্তু আপনারা যে দাবিটা এখানে করছেন, এখানে আমরা ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই ষড়যন্ত্র আমরা হতে দিতে পারি না। আমরা বলেছি আপনারা বাউলদের, আপনারা যে আবুল সরকারের যে মুক্তি, এই অংশটুকু একটু বাদ দেন, এই অংশটুকু আপনারা রাখেন না, আপনারা প্রোগ্রাম করেন, আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, কোনো সমস্যা নাই। কিন্তু তারা আমাদেরকে বলছে যে আমরা কে, এবং তারা রীতিমতো চড়াও হচ্ছে, আমাদেরকে কি পরিমাণ তেলে এসেছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন। আমরা কিন্তু তাদের তাদের যে অবস্থান এবং তারা যেভাবে তেলে আসছিল এই জন্য কিন্তু আমরা সরে আসতেছিলাম। আমরা কিন্তু আইল্যান্ডে উঠে গেছি, আইল্যান্ডে উঠে আমরা কথা বলছিলাম যে আপনারা যা করছেন আমাদের উদ্দেশ্যে সেটা না। মাইকে বারবার বলা হচ্ছিল, কিন্তু তারা মাইক কতক্ষণ ছিঁড়ে ফেলে, তার ছিঁড়ে ফেলে মাইকে আক্রমণ করেছে এবং আমাদের কয়েকজনকে আহত করেছে, আপনারা দেখেছেন। তারপরে আমাদের লোক সংখ্যা জুলাই মঞ্চের কিন্তু খুব বেশি না, আপনারা খুব ভালো করে জানেন। আমাদের প্রোগ্রামে কখনো খুব বেশি লোক কিন্তু হয় না, আজকেও যে হয়েছে তা না, অল্প কয়েকজন লোক আমরা সেখানে গিয়েছি এবং আমাদের লোকগুলো মাইকের দিকেই ছিল। কিন্তু তারা একটা সিস্টেম ক্রিয়েট করে, আমরা এখানে বলছি তারা যে প্রোগ্রামটা তৈরি করেছে, যে ব্যানার তৈরি করেছে, যাই কিছু করেছে বা মঞ্চ করেছে, এই মঞ্চে কোনো একটা ফুলের টোকা দেওয়ার উদ্দেশ্য আমাদের নাই। আমরা এটা করবো না, আমরা এনার্কিস্টে বিশ্বাস করি না। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই
আপনারা যেটা করছেন সেটি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে, দিল্লির আগ্রাসনের পক্ষে। আমরা সেই কথাগুলোই তাদেরকে বলেছি। এটা বলার পরে আমরা বয়স তুলেছি, কিন্তু তাই বলে তাদের ওখানে সব ভাঙচুর করবো ওইরকম মেন্টালিটি জুলাই মঞ্চ কখনোই ধারণ করে না। আমরা সেই কথাগুলো বলেছি, কিন্তু তারা এমন একটা এখানে মত সৃষ্টি করেছে, তারা আমাদের মাইকে আঘাত করেছে। আমাদের বোন, আমাদের মঞ্চের প্রতিনিধি তাহমিনা আক্তার, মোটামুটি ওনার বয়স্ক মানুষ, তাকেও কিন্তু আহত করেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমাদের প্রতিনিধি ওয়াসিরকে তারা আঘাত করেছে। একই সাথে আমাদেরকে আরও আমাদের হারুনুর রশিদ ভাই নারায়ণগঞ্জ থেকে এসেছেন সংগতি জানাতে, তিনিও আহত হয়েছেন। আমাদের মাইকের লোক, তাকে গুরুতর আহত করছে রীতিমতো, তার চিকিৎসার প্রয়োজন। মাইক পুরো ভেঙে একদম তছনছ করে দিয়েছে, আপনারা দেখেছেন। এই যে বিষয়গুলো, আমরা সেখানে গিয়েছি, আমরা তো কথা বলেছি। তাদের গায়ে কি জুলাই মঞ্চের কেউ হাত তুলেছে? তাদের গায়ে জুলাই মঞ্চ কিন্তু হাত তোলেনি, তারাই প্রথম তেড়ে এসে তারা এই সমস্ত করেছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মিডিয়া এখন পর্যন্ত আসলে সেই যে 24-এর আগে যেরকম মিডিয়া ছিল, অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়, দুঃখ নিয়ে বলতে হয় যে তারা এখনো সেই ধরনের চরিত্র তারা ধারণ করছে। আমরা ওখানে যাচ্ছি, তারা উল্টা বলছে যে জুলাই মঞ্চ নাকি হামলা করেছে। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে একটা লোক তাদের গায়ে একটা হাত তুলেছে, কেউ বলতে পারবে? কাউকে রক্তাক্ত করেছে বলতে পারবে? তাহলে এই যে হামলা করেছে, এই যে বলছে, এই কথাগুলো তারা কেন বলছে? তার মানে আপনি দেখেন, বাউলরা একটা প্রোগ্রাম করলে সেখানে শত শত মিডিয়া এবং ব্যাপক প্রচার তারা করছে। আজকে আমাদেরকে কোনো একজন মিডিয়ার ভাই বলেছেন যে বাউলদের যেখানে প্রোগ্রাম, ওর আশেপাশে আপনারা প্রোগ্রাম দিলে কিছু মিডিয়া পাবেন, অন্যথায় আপনারা কোনো মিডিয়াই পাবেন না। কি রে ভাই, 24-এর পরে এখনো আমাদের এই কথা শুনতে হচ্ছে। তার মানে এই দেশটা কি এখনো সেই যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, 16 বছর 17 বছর ধরে যারা এদেশে ম্যাক্সিমাম মানুষের মূল্যবোধের বিরোধিতা করেছে, দাড়ি টুপি পাঞ্জাবি পরলে সে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট হয়েছে, এইরকম বাস্তবতা ছিল। সেই বাস্তবতার মধ্যেই আবারও বাংলাদেশকে নিয়ে যেতে চায়।